আমার গোলামেরা, তোমরা যদি দুইটা কন্ডিশন মেনে আমি আল্লাহ তাআলার এই কালামের তেলাওয়াত যদি শুনতে পারো, এই কালামের আলোচনা যদি শুনতে পারো, তাহলে আমি একটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? কয়টা? দুইটা কন্ডিশন আগে শুনেন। এক নম্বর কন্ডিশন আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অন্তরের যে কান আছে, বাহ্যিক যে কান আছে, ওই কান লাগিয়ে সুন্দরভাবে কোরআনে কারীম শ্রবণ করবে। নাম্বার 2, 2 নম্বরে চুপ থাকবে। এই দুইটা কন্ডিশন মেনে যদি কেউ কোরআনের আলোচনা শুনতে পারে, কোরআনের তিলাওয়াত শুনতে পারে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই ময়দানে আমি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এতটুকু ময়দানে যদি কোরআনের আলোচনার কারণে যদি এই ময়দানটা আল্লাহ তাআলার রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, গোটা বাংলাদেশ যদি এই কোরআন দিয়ে পরিচালিত হয়, গোটা বাংলাদেশের মধ্যে রহমত দান করবেন একজন, যিনি তিনি কে? আমার ভাইরা, 53টি বছরে বহু শাসন আমরা দেখলাম। বাবার শাসন দেখলাম, মেয়ের শাসন দেখলাম, বাবুর শাসন দেখলাম, ভাবির শাসন দেখলাম, দুলাভাইয়ের শাসন দেখলাম। কোন শাসনের মধ্যে 53টি বছরের মধ্যে আমার এই দেশে কোরআনের আইন একটাও বাস্তবায়ন হয়নি। কথা বলেন ঠিক কিনা? হয়েছে? আরে ভাই, আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান আমার, জমিন আমার, আর আসমান আর জমিনের নিচে আমার আইন বাস্তবায়ন করতে হবে। সৃষ্টি করেছেন যিনি, আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছে কে? আসমান আর জমিন সৃষ্টি করলেন যিনি, তারই আইন চলতে হবে, তারই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আর যতদিন পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত যত কিছু করা হোক না কেন, যত র্যাব বাহিনী, পুলিশ বাহিনী সেট করা হোক না কেন, এই বাংলার জমিন থেকে চাঁদাবাজি বন্ধ করা যাবে না, ঘুষ বন্ধ করা যাবে না, সুদ বন্ধ করা যাবে না, জেনা করা বন্ধ, এটা বন্ধ করা যাবে না। অনেকে জেনা করে সেঞ্চুরি পর্যন্ত করে আবার মিষ্টি বিলায়, এটাও বন্ধ করা যাবে। আমার ভাইরা বন্ধুগণ, একটু ভালো করে লক্ষ্য করেন। নবীজি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত পাওয়ার পরে 1 থেকে 13টি বছর, অর্থাৎ 40 থেকে 53টি বছর, 13টা বছর তিনি মক্কায় এই কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত গোপনে গোপনে দিলেন। এরপরে বহু কষ্ট দিলেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনি মায়ের খেয়েছেন, দাঁত ভেঙেছেন, পাথরের আঘাত খেয়েছেন, এমনকি শিয়াবে আবু তালেবের জেলখানায় তাকে 3টা বছর বন্দী করা রেখে রাখা হয়েছিল। এমনকি এক পর্যায়ে দেশ ছাড়া হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট, এত জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, কিন্তু সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল কাজ একটাও দূর করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 10টা বছর রাষ্ট্র পরিচালনা করলেন। আর ওই রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্রবিন্দু রেখেছিলেন আল্লাহর কিতাব কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম দিয়ে 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আর এই 10টা বছর আল্লাহর আইন দিয়ে যখন, আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা করেছে, তখন দেশ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, ছিনতাই সব কিছু বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। কথা বলেন। আপনারা কি ভয় ভয় পাচ্ছেন নাকি? আমরা স্বাধীন বাংলাদেশ, 5 তারিখে আমরা একটা বিজয় পেয়েছি, স্বাধীন। এই যে আজকে
যে সমস্ত ছাত্রদের জন্য আজকে মাহফিলটা করা হয়েছে, এত কষ্ট করে তারা স্বাধীন করে দিল, তারপরেও আপনারা কথা বলেন না মানে কি? নাকি আপনারা ওই সাথে আছেন? এই জন্য কথা বলতে হবে। এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? এটা আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই লিল্লাহি তাকবীর। এই দেশে কোনো স্বৈরাচারীর জায়গা দেওয়া হবে না, কোনো ভারতের দালালদের এই দেশে কোনো সুযোগ দেওয়া হবে না। সমস্ত ভারতের দালালকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক না? কোন নাস্তিক এই দেশে জায়গা পাবে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারাই তাকবীর, নারাই তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারাই তাকবীর, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম।